তো বিগত অনেক দিন পরে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বিগত অনেক দিন পরে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। তো ঢাকায় এসেছি অনেক দিন ধরেই, বাট কোথাও বের হওয়া হয় না। তো মাথার ওপর দিয়ে অনেক সময় প্লেন উড়ে যায়। তো মনে আশা জাগলো যে একটু প্লেন দেখে আসি কোথা থেকে টেক অফ এবং ল্যান্ড করে। তো যেই ভাবা সেই কাজ, চলে আসলাম মেরিডিয়ান। অনেকের কাছে শুনছি নাকি জসিমউদ্দিন থেকে ভিতরে গেলেই দেখতে পাবো প্লেন কোথা থেকে নামা ওঠা করে। তো চলে আসলাম মেরিডিয়ান, মেরিডিয়ান ফ্লাইওভার পার হয়ে এই পারে চলে আসলাম। তো দাঁড়িয়ে ভাবছি কিসে যাব। তো সাজেস্ট করলাম বাইক। তো বাইকে উঠে পড়লাম। তো ঢাকা শহরে বাইক নিয়ে ঘোরার যে মজা আপনারা হয়তো বুঝবেন না, অবশ্যই উঠলে বুঝতে পারবেন। তো মেরিডিয়ান থেকে এয়ারপোর্ট বেশি দূরে না, দেখতে পাচ্ছেন এইগুলো সব এয়ারপোর্টের ভিতরেই পড়ছে। এটা হচ্ছে 3 নম্বর টার্মিনাল। তো বাইকওয়ালা ভাই খুব দুর্দান্ত চালাচ্ছেন, এই জন্য খুব তাড়াতাড়ি চলে আসলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মেন গেটে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিউটা অনেক সুন্দর। এটা হলো বিমানবন্দরের সামনের ফ্লাইওভার দিয়ে পার হইতাছি। আরও সামনে অনেক কিছুই বাকি আছে। আসলে উপর থেকে জিনিসগুলো দেখার ভিউগুলো অনেক সুন্দর হয়ে থাকে। আর ঢাকা শহর বলে কথা, ঢাকা শহরে না ঘুরলেই বুঝবেন না কত সুন্দর ভিউ। আসলেই ঢাকা শহরে বের না হলেই বুঝতে পারতাম না ঢাকা শহরটা এত সুন্দর। এটা হলো বিমানবন্দর একটা কার্যালয় বা এম্বাসি বলে। আসলে এয়ারপোর্ট থেকে জসিমউদ্দিন বেশি দূরে না। তো দেখতে পাচ্ছি এই ভাইটা ভিডিও করতেছে, আমারও দেখে ভালো লাগলো। তো দেখতে দেখতেই আর কিছুক্ষণের মধ্যে চলে আসবো জসিমউদ্দিন। তো প্রায় কাছাকাছি চলে এসেছি জসিমউদ্দিনের। তো জসিমউদ্দিন রোডে বাসে করেও আসা যায়, বাস থেকে নেমে 30 টাকা রিক্সা ভাড়া নেয় এইখান থেকে। রিক্সাওয়ালার বললেই হয় যে প্লেন কোথায় ল্যান্ডিং বা ওঠা করে এখানে নিয়ে যাও, হয়তো 30 টাকা বা 40 টাকা নিবে। আমি যেহেতু বাইক থেকে যেতেছি এই জন্য আমার রিক্সা ভাড়াটা লাগলো না। তো মেরিডিয়ান থেকে জসিমউদ্দিন বাসে ভাড়া নেয় 10 টাকা। তো আমি যেহেতু বাইকে আসতেছি, বাইকে একটু বেশি নেয়, কারো কাছে 150 টাকা নেয়, কারো কাছে 200 টাকাও নেয়। তো কথা না বাড়িয়ে চলে যাই আমার গন্তব্যে। তো এটা হলো বিমানবন্দরের একটা এরিয়া। এইবার দিয়ে বিমানবন্দরের ভিতরে যায়, এই পুরো সাইডটাই বিমানবন্দরের এরিয়া। তো দেখতে পাচ্ছেন বড় পাঁচিল দেওয়া আছে। তো এই পুরোটা এরিয়াই হচ্ছে বিমানবন্দরের। তো জসিমউদ্দিন থেকে ভিতরে আসলাম, এসে এইবার দিয়ে এই একটু ভিতরে যাওয়ার পরে এমন একটা রাস্তা পড়বে। তো এই রাস্তা দিয়ে কিছু ভিতরে যাওয়ার পরেই ঠিক ল্যান্ডিংয়ের জায়গাটা, মানে যেখান থেকে দেখতে পারবো আসলে কিভাবে প্লেন নামা ওঠা করে। তো আমি কিন্তু খুব এক্সাইটমেন্ট নিয়ে বাইকের পিছনে চড়তাছি, খুব ভালো লাগতাছে। তো বাইকওয়ালা ভাই সুন্দর রাইড করতেছে। আসলে ঢাকা শহরে রাইড ভাইগুলা অনেক সুন্দর রাইড করে। তো দেখতে দেখতে চলে আসলাম সেই ল্যান্ডিংয়ের জায়গায় বা ওঠার জায়গায়। তো এইখানে অনেক মানুষ আছে, শুধু আমি না, আরও অনেক মানুষ আছে, অনেক দূর থেকে এসেছে দেখতে। আরও অনেক মানুষ আসবে। তো দেখতেছি প্রথমেই টের পেলাম একটা কার্গো জাহাজ, সাদা। তো দেখেই ভালো লাগলো, অনেক সুন্দর লাগলো। বাট ল্যান্ডিং না দেখলে তো ভালো লাগবো না। তো আমি একটু মজা নিতাছি বা দেখতাছি এই মানুষগুলোর হাবভাব। তো অনেকক্ষণ পরে একটা প্লেন উঠলো, দেখতাছি প্লেনটা তেমন একটা বড় না। তো কী হয়েছে, আমি কি নাছোড় বান্দা, আমি তো দেখেই যাব শেষ পর্যন্ত প্লেন কেমনে ওঠে কেমনে নামে। তো অনেকক্ষণ ধরে হুকিটুকি মারতাছি ক্যামেরা দিয়ে জুমটুম করার পরে ফাইনালি সময়টা চলে এসেছে বড় প্লেন দেখার। তো এত সুন্দর ভিউ, আসলে ভাই না দেখলে বুঝতে পারবেন না, এত সুন্দর ভিউ। কি সুন্দর বড় প্লেন দেখেন ভাই, আসলে অসাধারণ। আমি তো দেখার পরে অবাক, খুব ভালো লাগতেছে এখানে এসে। আসলে এখানে না আসলেই তো বুঝতেই পারতাম না এত সুন্দর লাগে। তারপরে অনেকক্ষণ পরে আবার দেখতে পেলাম আরেকটা প্লেন, সেমই একই রকম বড় প্লেন। ওয়াও, অসাধারণ। আপনারা অবশ্যই আসবেন, এসে দেখে যাবেন কত সুন্দর একটা পরিবেশ। আরও দেখতে দেখতে অনেক লোক হয়ে গেছে এখানে, অনেক লোক। এই যে তারের পাশে, এই যে এখানে বড় একটা তারের বেড়া দিয়া, কারণ যেন এইটা টপকে যেন ভিতরে না যেতে পারে, তাই জন্য এইখান থেকে সবাই দেখতেছে। সব শেষে ও মাই গড, এত বড় একটা প্লেন দেখতে পাবো বুঝতেই পারিনি।
তো আমি জাল থেকে অনেক দূরে সরে এসেছিলাম, এই জন্যই বুঝতে পারিনি যে প্লেনটা এমন সময় আসবে। আমিও মিস করছিলাম, আরও ভালোভাবে দেখা যাচ্ছিল না যে যে আসলেই কত বড় প্লেন। তো অনেকক্ষণ পরে ভাবলাম যে আমি যেহেতু এসেছি, আমি নিজের একটা ভিডিও বানাই। তো ওই যে মাথার উপর দিয়ে সুন্দর আবার একটা প্লেন উড়ে যাচ্ছে। আসলে ভাই অস্থির একটা জায়গা। তো অনেক ঘোরাঘুরি করার পরে ফাইনালি এখন চলে যাচ্ছি, কারণ সন্ধ্যা নেমে আসছে। সন্ধ্যার সময় তো ভালোভাবে প্লেন দেখা যাবে না। তো অনেক এনজয় করলাম, অনেক ঘুরলাম। তো আপনারা যারা এখনও ঘরে বসে আছেন দেখেননি, তারা অবশ্যই আসবেন। তো জায়গাটা হলো জসিমউদ্দিন থেকে একটু ভিতরে। আপনারা যারা আমার ভিডিও দেখেন বা দেখতে চান, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।